তৃণমূল মরিয়া ভুতুরে ভোট ব্যাংক বাঁচানোর জন্য। কারণ ওই ভুতুরে ভোট ব্যাংকের ওপরই নির্ভর করে এতদিন সরকার চালিয়েছে তৃণমূল কংগ্রেস। মৃত ভোটার, লেফট ভোটার, এই 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 ভূতের মানে ভুতুরে ভোট ব্যাংকের ওপর নির্ভর করেই তো তৃণমূল টিকে আছে। প্রশাসন গিয়ে তৃণমূল নেতাদের টেবিল মোছা, চেয়ার মোছার জন্য প্রশাসন নয়। প্রশাসন মানুষের এই ক্ষোভ তাকে সামাল দেওয়ার দায়িত্বের জন্য প্রশাসন। আজকে বলছে তুমি ভোটার নাও, কাল বলবে তুমি নাগরিক নাও, পরশু বলবে তুমি সরকারি কোনো পরিষেবা পাবে না। তোমার পোশাক আশাক, তোমার খাদ্যাভ্যাস, তোমার উপাসনার পদ্ধতি, এইসব তোমার ভাষা, এইসবের দিকে তাক করে তোমায় বলা হবে তুমি বাংলাদেশ চলে যাও। দাদা, আমরা দেখি ভোটের আগে বারবার মুর্শিদাবাদকে টার্গেট করা হয়, আর মুর্শিদাবাদে যত ঝামেলা আমরা বারবার দেখি। এবারও দেখেছি যে আগের দিনে যে ঘটনা দেখলাম যে অফিসারকে আটকে রাখা হলো এবং অপরদিকে সে অফিসারের গাড়িতেই দুজনের মানুষের মৃত্যু হলো। কোনটাকে তুমি বেশি? এটা তো স্পষ্ট যে একটা অশান্তির পরিবেশ তৃণমূল তৈরি করেছে, এবং তৈরি করেছে এমনভাবে যাতে তা থেকে বিজেপি সুবিধা পায়। তৃণমূল একটা অশান্তির পরিবেশ তৈরি করবে, তার থেকে বিজেপি সুবিধা পাবে। বিজেপি একটা অশান্তির পরিবেশ তৈরি করবে, তার থেকে তৃণমূল সুবিধা পাবে। শেষমেশ বাংলার মানুষকে অশান্তিতে রাখা হবে, এইটা এদের টার্গেট। আমরা স্পষ্ট বলছি, এসআইআর এর মাধ্যমে যেভাবে ভোটারহীন ভোট করবার পরিকল্পনা করেছে একদম খোদ ইলেকশন কমিশন, আরএসএস এর নাগপুরের হেডকোয়ার্টারে তৈরি করে দেওয়া রেসিপি, সেই রেসিপিতে রান্না চাপিয়েছে তৃণমূল বিজেপি দুয়ে মিলে। এখন সেই রান্না মাধ্যমে একটা ব্যাপক অংশের মানুষকে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এইভাবে ভোট হয় না, বাংলার মাটিতে এইভাবে ভোট হবে না। যোগ্য ভোটার তাদেরকে ভোটার তালিকায় যুক্ত করেই বাংলায় ভোট প্রক্রিয়াকে সংগঠিত করতে হবে। অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে এইসব ঝামেলা যারা করছে তাদেরকে গুলি করা উচিত। অভিজিৎ গাঙ্গুলি এই ধরনের মনোভাব নিয়েই উনি চলেন। এর আগেও ওনার এই ধরনের মনোভাব আমরা শুনতে পেয়েছি। কিন্তু মজার ব্যাপার, এই একই ধরনের মনোভাব, এই একই ধরনের প্রায় একই ধরনের কথা, গুলি করতে হবে, অমুক করতে হবে, অভিষেক ব্যানার্জির কথা মুখেও শুনে থাকবে এর আগে। অতএব অভিজিৎ গাঙ্গুলি এবং অভিষেক ব্যানার্জিরা তারা যে একই মনোভাবের, একই মনোভাবাপন্ন, এই কথাগুলো থেকে সেগুলো প্রমাণ হয়। প্রথমত হচ্ছে যে মুর্শিদাবাদকে টার্গেট করা হচ্ছে তার ডেমোগ্রাফির জন্য, এটা স্পষ্ট। এবং একটা বিভাজন তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, একটা মেরুকরণ তৈরি করার চেষ্টা হচ্ছে, শুধু মুর্শিদাবাদে নয় গোটা রাজ্য জুড়ে। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সেই মেরুকরণটাকে আরও তীব্র করবার চেষ্টা করছে তৃণমূল বিজেপি। কিন্তু বাংলার মানুষ এটা বুঝে গেছে। গত 10 বছর ধরেই এই মেরুকরণের হাওয়াতেই ভোটে জেতার চেষ্টা করেছে তৃণমূল বিজেপি দুজনেই। 10 বছর ধরে এক টনিক চলে না, এক টোটকা চলে না। বাংলার মানুষ বুঝতে পারছে, বাংলার মানুষ পক্ষ নিচ্ছে, বামপন্থীদের পুনরুত্থান অবশ্যম্ভাবী। আমরা স্পষ্ট বলছি যে মানুষের এই ক্ষোভ অস্বাভাবিক নয়। তোমার নাম যদি, তোমার ভোট দানের অধিকারটা তোমার মৌলিক অধিকার, এবং এর সঙ্গে নাগরিকত্ব যুক্ত করে দিয়েছে, যেটা করার কথা নয়। ইসিআই এর সঙ্গে নাগরিকত্ব যুক্ত করে দিয়েছে। আজকে বলছে তুমি ভোটার নাও, কাল বলবে তুমি নাগরিক নাও, পরশু বলবে তুমি সরকারি কোনো পরিষেবা পাবে না। তোমার পোশাক আশাক, তোমার খাদ্যাভ্যাস, তোমার উপাসনার পদ্ধতি, এইসব তোমার ভাষা, এইসবের দিকে তাক করে তোমায় বলা হবে তুমি বাংলাদেশ চলে যাও। কেন মেনে নেবে মানুষ? মানুষের এই ক্ষোভের বহিঃপ্রকাশ হবেই, কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশকে সামাল দেওয়ার দায়িত্ব প্রশাসনের। প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন গিয়ে তৃণমূল নেতাদের টেবিল মোছা, চেয়ার মোছার জন্য প্রশাসন নয়। প্রশাসন মানুষের এই ক্ষোভ তাকে সামাল দেওয়ার দায়িত্বের জন্য প্রশাসন আছে। তাই তো বলছি, প্রশাসন হেল্প করবে কেন? প্রশাসন হেল্প করছে না, তার কারণ হচ্ছে প্রশাসন কন্ট্রোলড বাই তৃণমূল। তৃণমূল চায় ব্যাপক অংশের মানুষ, মুসলমান, আদিবাসী, গরিব, প্রান্তিক অংশের মানুষজন, মহিলা, আমাদের বয়সী তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাক, এটা তৃণমূল চাইছে। সেই কারণে প্রশাসনকে চেপে রেখে দেওয়ার চেষ্টা করছে এখনো পর্যন্ত। ভুতুরে ভোট ব্যাংক বাঁচানোটার জন্য মরিয়া তৃণমূল মরিয়া, ভুতুরে ভোট ব্যাংক বাঁচানোর জন্য। কারণ ওই ভুতুরে ভোট ব্যাংকের ওপরই নির্ভর করে এতদিন সরকার চালিয়েছে তৃণমূল কংগ্রেস। মৃত ভোটার, লেফট ভোটার,
এই 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 ভূতের মানে ভুতুরে ভোট ব্যাংকের ওপর নির্ভর করেই তো তৃণমূল টিকে আছে। কি বলছে বিজেপি? বিজেপির কথার এত উত্তর দেওয়ার কোনো ব্যাপারই নেই। বিজেপি এসআইআর করছে, তৃণমূলের কাঁধে হাত রেখে এসআইআরটাকে চালাচ্ছে স্রেফ বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেবে বলে। বাংলার মানুষ এটা মেনে নিচ্ছেও না, নেবেও না। বিজেপি তৃণমূল ভেঙে যাবে। এই নির্বাচনে বামপন্থীদের পুনরুত্থান অবশ্যম্ভাবী।